Good morning and welcome back to my channel. Welcome to another daily vlog. So সেদিন ছিল বেসিক্যালি আমার মায়ের কলকাতা থেকে রিটার্ন ট্রেন। তো অনেক রকমই প্যাকিং ছিল, অনেক গোছগাছ ছিল, আর আমার তো জন্য সকালে উঠে ঘুমটাই কাটতে চাইছিল না। তারপর ফাইনালি আমি ঘুম থেকে উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে নিলাম, আর ততক্ষণে মা অলরেডি ব্রেকফাস্ট রেডি করে ফেলেছে। ব্রেকফাস্টে ছিল পরোটা, ঘুগনি আর তার সাথে গরম গরম চা। তো ব্রেকফাস্ট ট্রেন নেওয়ার পরই শুরু হয়ে গেছিলো বিভিন্ন কাজকর্ম। ফার্স্ট কাজ এটাই ছিল যে ঘরে যে সমস্ত গ্রসারি আইটেম শেষ হয়ে গেছে সেগুলোকে আমার রিফিল করে দিয়ে যাচ্ছিল। দেন এখানে চলছিল লাঞ্চ বানানোর প্রিপারেশন। আজকে কিন্তু খুব সিম্পল একটা লাঞ্চ ছিল, পাবদা মাছের ঝোল আর তার সাথে গরম গরম ভিন্ডি ভাজা। তো পাবদা মাছের ঝোল তো এখানে অলমোস্ট রেডি, আর এখানে আমার ভিন্ডিগুলো কেটে নিচ্ছিল যেগুলো ভাজা করা হবে। অ্যাকচুয়ালি যেদিনই কোনো না কোনো ট্রেন থাকে সন্ধ্যায়, বিট ওখান থেকে আসার আর বিট এখান থেকে রিটার্নের, সেদিন অনেক রকম কাজকর্ম থাকে সারা দিন জুড়ে। লাইক অনেক গোছগাছ থাকে, প্যাকিং থাকে, ছোটো ছোটো টুকটাক কিছু কিছু জিনিস মনে করে করে নিয়ে নেওয়া, এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু থেকেই যায়। তো যাই হোক, সেখানে তো রান্নার প্রিপারেশন চলছে রান্নাঘরে, আর আমি এখানে আচার খেয়ে নিচ্ছিলাম। যে আচারটা বেসিক্যালি বাড়িতে মা বানিয়েছিল, কিছুটা বেঁচেছিল জন্য আমি নিয়ে এসেছিলাম। সো সেটাই আমি খাচ্ছিলাম এখানে বসে বসে। আর সেদিনের ওয়েদারটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। সেদিন কিন্তু সকাল থেকে উঠে ঠিক এরকম রোদ ছিল, যদিও পরে আমাদের স্টেশন যাওয়ার টাইমে কিন্তু বৃষ্টি নেমে গেছিলো। আর এখানে দেখো আমার গাছে কী কী ফুল ফুটেছে। সো ফার্স্টেই নয়নতারাটা দেখলে, তারপর এই ফুলটাও ফুটেছে, অ্যান্ড দেন একটা ইয়েলো জবা। এই ইয়েলো জবাটা কিন্তু এভরিডে নিয়ম করে ফোটে। যাই হোক, এবার আমাদের লাঞ্চ সব কমপ্লিট, আর গোছগাছও অলমোস্ট ডান। আর আমরা সবাই তার জন্য শুয়েছিলাম, মানে আমি আর মা বেসিক্যালি শুয়ে একটু রেস্ট নিয়ে নিচ্ছিলাম। যদিও ঘুমের কোনো ব্যাপার নেই, বিকজ একটু পরেই ট্রেনের জন্য বেরোতে হবে। আর এখানে আমরা ক্যাব করে বেরিয়ে পড়েছিলাম। ওই দেখো পেছনে সমস্ত গাছগুলো মা প্যাক করে নিয়ে নিয়েছে, যেগুলো নিয়ে যাবে। তো রাস্তায় আমরা যদিও সেরকম কোনো জ্যাম পাইনি, রাস্তা ফাঁকা ফাঁকাই ছিল জন্য আমরা কিন্তু অনেক আগেই মোটামুটি স্টেশনে ঢুকে পড়তে পেরেছিলাম। কথা বলতে বলতে আমরা কিন্তু স্টেশন পৌঁছে গেছি। আর স্টেশনে পৌঁছেই ফার্স্ট যেটা কাজ, তাড়াতাড়ি লাগেজগুলো নিয়ে ট্রেনে উঠে বসা। আর নিজের সিটে বসেই সবচেয়ে ফার্স্টে মার যে সমস্ত লাগেজের ব্যাগগুলো ছিল সেগুলোকে সিটের নিচে দিয়ে গাছগুলোকে এই সাইডে দাঁড় করিয়ে রেখেছিলাম। আর আমরা নিয়ে নিয়েছিলাম কফি, বিকজ ট্রেন ছাড়তে তখনও 30 মিনিটস বাকি ছিল, আর আমাদের হাতে অনেকটাই টাইম ছিল যে ওখানে বসে থাকার। সো আমরা কফি নিয়ে নিয়েছিলাম, আর তারপর একটু গল্প করছিলাম। এরপর আর কি কথা বলতে বলতে কফি খাওয়া শেষ হতেই ট্রেন ছাড়া টাইম হয়ে গেল, আর আমিও মাকে বাই বলে ট্রেন থেকে নেমে পড়লাম। তো যাই হোক, এবার ট্রেনও ছেড়ে দিল, আর আমি স্টেশন থেকে বেরিয়ে অটো করে নিজের ঘরে পৌঁছে গেলাম। সেদিন কিন্তু খুব টায়ার্ডও লাগছিল, তার জন্য ঘরে এসে অল্প কিছু ডিনার করেই ঘুমিয়ে গেছিলাম। এটা ছিল নেক্সট দিন সকাল, যেদিন আমাকে কলেজ যেতে হবে। আর কলেজ যাওয়ার দিন কিন্তু অনেকটাই সকাল সকাল উঠে পড়তে হয়। আর আমি ফার্স্টে সকালে উঠেই বারান্দার দরজা জানলাটা খুলে দিই, বিকজ না হলে না সকাল হয়েছে মনেই হতে চায় না, আর ঘুম কাটতে চায় না। সো ফার্স্টে আমি উঠে আমার জন্য এখানে লেবু মধু জল বানিয়ে নিচ্ছিলাম। এতদিন তো মা ছিল, সো মাই করে দিত। সকালে উঠে আমার এই সমস্ত কাজের টেনশন নিতেই হতো না। বাট যাই হোক, এখন তো নিজেকেই করতে হবে। আমি সকাল সকাল উঠে হাত মুখ ধুয়ে ফ্রেশ হই, ফার্স্টেই লেবু মধু জলটা খেয়ে নিলাম। দেন আমি নিজের জন্য বসিয়ে দিয়েছিলাম চা, আর চাটা হওয়ার পরে আমি তাড়াতাড়ি বারান্দায় নিয়ে চলে গেছিলাম, যে বারান্দায় দাঁড়িয়ে চাটা খাওয়া যাবে। অ্যান্ড দেখো, আমি কিন্তু ইনডোর প্ল্যান্টসের সাথে সাথেই লাল নয়নতারা ফুলের গাছটাও রেখে দিয়েছিলাম, বিকজ এই ফুলের কালারটা আমার বেশ ভালো লেগেছিলো। তাড়াতাড়ি চা খাওয়া শেষ করে আমি কলেজের জন্য রেডি হয়ে নিচ্ছিলাম। আর আজ কিন্তু আমি কোনো ইউনিফর্ম পরবো না, আজকে পরবো এই আউটফিটটা। এরপর আর দেরি না করে তাড়াতাড়ি আমি কলেজের জন্য রেডি হয়ে গেলাম, আর রেডি হয়ে বেরিয়ে পড়লাম। সো আমার ঘর থেকে বেরিয়ে কিছুটা হেঁটেই সামনে অটো স্ট্যান্ড, সেখানে গিয়েই অটো ধরতে হয়। আর সেদিন কিন্তু সকালে বেশ ভালোই রোদ উঠেছিল, তো সারাদিন বেশ ভালোই গরম পড়েছিল সেদিন। অটো স্ট্যান্ডে পৌঁছেই আমি অটো পেয়ে গেলাম, আর অটো করে এখানে চলে যাচ্ছিলাম কলেজ। আমি যেখানে থাকি সেখান থেকে কিন্তু আমার কলেজ একদমই বেশি দূরে না, লাইক 10 to 15 মিনিটসের রাস্তা। বাট জ্যামের জন্যেই সেই রাস্তাটা গিয়ে হাফ অ্যান আওয়ারে পৌঁছে যায়। তো যাই হোক, আমি দেখো কলেজে পৌঁছে গেলাম। এবার কলেজে ঢুকে দেখো কলেজটা কিন্তু বেশ ফাঁকা লাগছে, বিকজ সেদিন আমরাও কোনো ক্লাসের জন্য আসিনি, আমাদের বেসিক্যালি কাজ ছিল কলেজে, সো কাজ করতেই গিয়েছিলাম। আর এখানে দেখো অনেক দিন পর বেশ সবার সাথে দেখা হয়ে গেল, 1 মাসের গ্যাপের পর। যাই হোক, তো আমরা নিচে দাঁড়িয়ে বেসিক্যালি লিফটের ওয়েট করছিলাম। চল হাই বল। হাই হাই হাই। সেই দার্জিলিং এর ব্লগ মনে আছে? কলেজের কাজ শেষ করার পর আমরা ডিসাইড করলাম যে আজকে তাহলে আমরা একটা মুভি দেখতে যেতে পারি। এখন ভেবেই যখন ফেলেছি, তখন আর দেরি না করে আমরা চলে গেলাম আরডিবিতে কালকি দেখতে। কি রে?
মুভির টিকিট কিন্তু আমরা ততক্ষণে কেটে নিয়েছি, আর মুভি শুরু হতে তখনও আমাদের মোটামুটি 15 to 20 মিনিটস মতো বাকি ছিল। আর সবারই প্রচণ্ড খিদে পেয়েছিল, বিকজ সকালে সবাই মোটামুটি নর্মাল চা বিস্কুট খেয়েই ঘর থেকে বেরোই। সো ব্রেকফাস্ট করে নিতে পাশেই একটা দোকানে চলে গেছিলাম, আর সেখানে একটা সিম্পল ব্রেকফাস্ট নিয়ে নিয়েছিলাম, লাইক পরোটা তরকারি। তারপর সবাই মিলে নিজেদের ব্রেকফাস্ট কমপ্লিট করে ঢুকে পড়লাম সিনেমা হলে। তখন কিন্তু আমরা বেশ তাড়াহুড়ো করেই ঢুকছিলাম, বিকজ তখন মুভি শুরু হতে 3 থেকে 4 মিনিট বাকি। সো আমরা রাশ করছিলাম। এরপর হলে বসেই মুভি স্টার্ট। আমাদের ছিল 3D স্ক্রিন, সো হলে ঢোকার আগে আমাদেরকে আমাদের 3D গ্লাসেস দিয়ে দিয়েছিল। তখন চলছিল ইন্টারভাল, আর ইন্টারভাল শেষ হওয়ার পরই সবার মিলে সিনেমা দেখা কমপ্লিট হওয়ার পরে আমরা সবাই বেরিয়ে পড়লাম। আর বাইরে বেরিয়ে এটাই ডিসাইড করলাম যে এরপর আমার বাড়ি যাওয়া হবে, আর সেখানে গিয়ে কিছু রান্নাবান্না করে দুপুরে লাঞ্চ করা হবে। তো লাঞ্চের চিকেন আনবো ভেবেছিলাম, বাট তখন অনেক বেলা হয়ে গেছিলো, লাইক তখন অলমোস্ট 3টে বাজছিল। সো চিকেনের তো কোনো ব্যাপার নেই। ইনি হলেন আমাদের আজকের শেফ, যিনি রান্না করছিলেন। আজকের মেনু ছিল অমলেটের ঝোল আর ভাত। এরপর আর আমি কথা বাড়ালাম না, বিকজ আমাদের শেফ এখন রান্নায় মন দিচ্ছেন। তো যাই হোক, ওদিকে রান্নাবান্না তো চলছে, আর এদিকে আমরা বসে বসে আমাদের কিছু কাজ করে নিচ্ছিলাম। এরপর আমাদের লাঞ্চ তো কমপ্লিট, অ্যান্ড দেন বিকেলে ছিল গরম গরম চা, সিঙ্গারা, জিলিপি এইসব। তখন কিন্তু অলরেডি সন্ধে পেরিয়ে গেছে। সো এরপর সবাই সবার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লো, আর আমিও আমার ঘরে নিজের কিছু টুকটাক কাজ নিয়ে বসে পড়লাম। খুব সুন্দর কাটলো আজকের দিনটা। অ্যান্ড দিস ওয়াজ ইট ফর টুডেজ ব্লগ। আই হোপ ইউ গাইজ এনজয়েড ইট। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টিল দেন, বাই।